নিউজ 18 বাংলা আমার বাংলা নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই সোনারপুরের খবরের দিকে নজর রাখতে হবে। ঘটনার সূত্রপাত কি থেকে গাড়িকে অটোর ওভারটেক করা নিয়ে সামান্য বচসার পর অটো চালক 40 থেকে 50 জনকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে নিয়ে গিয়ে রীতিমতো কাস্টমস অফিসারকে মারধর করলেন, তার মাথা ফাটিয়ে দিলেন। এই ঘটনায় গ্রেফতার করা হলো অটো চালক সহ কয়েকজনকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জামিন পেয়ে গেলেন তারা। মাথা ফেটে গলগল করে রক্ত পড়ছে। ইনি কাস্টমস অফিসার। অভিযোগ, বাড়িতে ঢুকে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে অটো চালক ও তার সঙ্গীরা। এরপরেও পেয়ে গেলেন জামিন। বৃহস্পতিবার রাত তখন প্রায় 10টা। আবাসনের সামনে বচসা। 1 ঘন্টা পরে আবাসনের ভিতরে দলবল নিয়ে ঢোকে অটো চালক আজিজুল গাজী। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের এই আবাসনের ফ্ল্যাটে স্ত্রীর সঙ্গে থাকেন কাস্টমস অফিসার প্রদীপ কুমার। ফ্ল্যাটে ঢুকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। वो 50 लोग घर में घुस के मार के गया है और अभी कंडीशन ऐसा है कि मेरी वाइफ, मेरा और मेंटली संतुलन ठीक नहीं है। ठीक है ना। বৃহস্পতিবার রাত 9টা অফিস থেকে বাড়ি ফিরছিলেন কাস্টমস অফিসার প্রদীপ কুমার। অভিযোগ, সেই সময় তার গাড়ি ওভারটেক করে একটি অটো। এই নিয়ে অটো চালক আজিজুল গাজীর সঙ্গে বচসা বাঁধে কাস্টমস অফিসারের। ঝামেলা মিটিয়ে বাড়ি ফেরেন প্রদীপ কুমার, কিন্তু সেখানে বচসা থেমে থাকেনি। কিছুক্ষণ পরে সোনারপুরের ওই অফিসারের আবাসনে দলবল নিয়ে চড়াও হন আজিজুল। ফ্ল্যাটে ঢুকে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। वो 50 लोग घर में घुस के मार के गया है। स्टार्टिंग में जब फोन किया था तो फोन उठ नहीं रहा था। 100 नंबर पे डायल किया था तो वो कंट्रोल रूम का नंबर दिया, फिर वहाँ से बात किया तो बोला कि ठीक है देखते हैं, हम लोग के पास अभी फोर्स नहीं है, हम लोग उसमें विसर्जन में बिजी है, तो हम लोग के पास इतना फोर्स नहीं है, हम देखते हैं। घटना होने के 40 से 50 मिनट के बाद पुलिस मेरे पास आया था। এই ঘটনায় শনিবার থেকে অটো চালক সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার প্রত্যেকেই শর্ত সাপেক্ষে জামিন পেয়ে যান। তথ্য প্রমাণের অভাবে জামিন, কিন্তু এমনটা হলো কেন? সিসি ক্যামেরায় ফ্ল্যাটে ঢোকার ফুটেজ, তারপরেও চিহ্নিত করা গেল না কেন? পুলিশি তদন্তে বড়সড় গাফিলতির অভিযোগ। আতঙ্কে কাস্টমস অফিসার স্ত্রীকে নিয়ে সোনারপুর থেকে চলে এসেছেন কলকাতায়। বাইপাসের ধারে এক বন্ধুর ফ্ল্যাটে উঠেছেন। নিউজ 18 বাংলা। পানিহাটির দিকে নজর রাখবো। পানিহাটিতে প্রথমে চাঁদার জুলুম, আর তারপরে কালীপুজোর বিসর্জন শেষে মদ্যপদের দাপাদাপি। ফ্ল্যাটের সামনে রীতিমতো মধ্যরাতে শব্দবাজি ফাটানো এবং প্রতিবাদ করেছিলেন কে? পুলিশ কর্মীর স্ত্রী ও মেয়ে। তাদের রাস্তায় ফেলে মারধর করা হয়েছে, চুলোচুলি করা হয়েছে, কিছুই বাদ যায়নি। এই পানিহাটির ঘটনায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন পুলিশ কর্মীর স্ত্রী ও মেয়ে। গভীর রাত, এই দেখুন রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছেন এক ব্যক্তি, এরপর মদ খাচ্ছেন মহিলাও। এখানেই শেষ নয়, আবাসনের সামনে ফাটানো হচ্ছে নিষিদ্ধ শব্দবাজি। এই আবাসনের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন এক পুলিশ কর্মী। তিনি তখন ডিউটিতে। শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন তার মেয়ে এবং স্ত্রী। এরপরেই শুরু হয় গালাগালি। ফ্ল্যাট থেকে বেরোতেই ঝামেলা বাড়ে, শুরু হয় হাতাহাতি, মার পাল্টা মার। উত্তর 24 পরগনার পানিহাটির দক্ষিণ পানশিলা এলাকার ঘটনা। এখানে গত বৃহস্পতিবার কালী ঠাকুরের বিসর্জন হয়। সব মিটতে মিটতে গভীর রাত। অভিযোগ, তখন প্রায় 2টো। মদ খেয়ে বেশ কয়েকজন তাণ্ডব শুরু করে, দুম দাম করে বাজি ফাটাতে থাকে। এই নিয়ে শুরু হয় বচসা। তার থেকে মারপিট, চুলোচুলি। এই ঘটনায় খড়দা থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন
পুলিশ কর্মীর মেয়ে এবং স্ত্রী। কিছু বাইরের পাড়ার লোকরা এসে বোমবাজি ফাটানো হচ্ছিল আমাদের ফ্ল্যাটের সামনে। তো আমাদের ফ্ল্যাটের থেকে 2-3 জন অবজেকশন করার পরে আমার মা অবজেকশন করে কি যাতে এরকম করে বোম ফাটানো না হয়। খুব পোলাইটলি, খুব ভালোভাবে ওদেরকে বলা হয় তাকে বোমটা না ফাটানো হোক। আর ওরা খুব অ্যাগ্রেসিভ ভাবে বলে যে এখানেই বোম ফাটাবো, আরো বোম ফাটাবো, এখানেই বোম ফাটবে, কে কি করবে দেখে নেবো। তো আমরা নিচে নেমে যাই, নিচে নেমে গিয়ে যখন আমরা বলি, ফট করে আমার গায়ে হাত দিয়ে দেয়। আর আমার গায়ে হাত দেওয়াতে আমিও চুপ করে থাকি না, আমিও আমার ডিফেন্সের জন্য আমিও আমার সেলফ ডিফেন্স করি, আমি ওনার গায়ে হাত দিই। বেপাড়ার কিছু ছেলে ইন্দ্র দাস আর পৃথ্বিয়া চৌধুরী প্রথম কথা তো এখানে মদমাতালের মতন মদ খাচ্ছিল। রাত তখন 2:15 থেকে 20 হবে, সেই জন্য আমি প্রতিবাদ করি। হ্যাঁ, আমরাও মেরেছি, একটা পুলিশ কর্মচারীর বইয়ের গায়ে হাত দিয়েছে, ছেড়ে দেবো? আর 3টা 3:30 অব্দি বোম ফাটিয়ে গেছে। এই কলকাতা পুলিশের বাচ্চা, নিচে নাম, দম থাকলে নিচে নাম, অশ্লীল ভাষায়। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। কখনো বাড়ির সামনে পুড়িয়ে মারার চেষ্টা, আবার কখনো উইকেট দিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, কখনো পুলিশ পেটানোর অভিযোগ। ঠিক এই রকমই একাধিক অভিযোগ দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর মৃন্ময় দাসের অনুগামীদের বিরুদ্ধে। আবারও একটা ফুটেজ ভাইরাল। গায়ে পেট্রোল ঢেলে আগুন, পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ। দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায় বুধবার রাতে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনায় নাম জড়ায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের ঘনিষ্ঠদের। এর আগেও এই কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। শুধু দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায় দাদাগিরি নয়, কলকাতার বেলগাছিয়াতেও এই একই অভিযোগ। এই ফুটেজ সেই বেলগাছিয়া 6 মের ঘটনা। এক যুবককে রাস্তায় ফেলে কিল, চড়, ঘুষি, লাঠি, উইকেট দিয়ে বেধড়ক মার, গালাগালি, মেরে যুবকের মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগ, ঝামেলা থামাতে গেলে মারধর করা হয় চিতপুর থানার সাব ইন্সপেক্টর সৌরভ রায়কেও। এই ঘটনা এবছরের। গত 6 মে ঘটনাস্থল টালা থানার কাছের মনীন্দ্র রোড। পুরনো বিবাদ নিয়ে নতুন করে বচসা, তার জেরেই এক যুবককে বেধড়ক মারধর করা হয়। এক্ষেত্রেও নাম জড়ায় দক্ষিণ দমদমের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের ঘনিষ্ঠদের। এই যুবকের নাম ডালিম, কাউন্সিলর ঘনিষ্ঠ বলে পরিচিত, বেদিয়াপাড়ার রিক্সা ইউনিয়নের নেতা। এই ডালিমও সেদিন মারধর করে। মারধরের ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করা হলেও ডালিমকে গ্রেপ্তার করেনি পুলিশ। দক্ষিণ দমদমের 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস, তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে বারবার গুন্ডামির অভিযোগ। মে মাসের পর অক্টোবর, এবার আর মারধর নয়, একেবারে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে কাউন্সিলর ঘনিষ্ঠ বলে পরিচিত সুশান্ত দাসকে, যদিও তৃণমূল কাউন্সিলর এসব অভিযোগ মানতে নারাজ। নিউজ 18 বাংলা।